হাই ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। 21শে জুলাইয়ের এই ট্র্যাজেডির পর আমার বেশ বড় ধরনের একটা ট্রমা হয়। বেশ অসুস্থ ছিলাম, যে কারণে রেগুলার আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে একটা আমার ছোট্ট অনুভূতি শেয়ার করার জন্য বানাচ্ছি। তো আমার তো রেগুলার আমার মেয়ের সাথে কথা হয়, আপনারা হয়তো অনেকে জানেন আমার মেয়েটা দেশে থাকে, আমি জার্মানিতে থাকি। আমাদের প্রায় 12 বছর হয়ে গেল দেখা হয় নাই। তো ও ছোট, মাত্র ও লেভেল কমপ্লিট করছে, অত বেশি বড় বা ম্যাচিউরড না, কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েটা এত ভালো বোঝে। তো আমাকে খুব বোঝায়, সাপোর্ট করে যাতে আমি একটু স্ট্রং থাকি। তো এর মধ্যে একটা কথাও আমাকে ওদিন বলছিল, যেটা সত্যি আমাকে অন্যভাবে একটা নাড়া দেয়। সেটা বলতেছে, আম্মু যাই হোক না কেন সবসময় মানে কৃতজ্ঞ থাকবা আল্লাহর প্রতি, যে আল্লাহ যা দিছে তা অনেকের কাছেই হয়তো নাই। এই যে তুমি আমাকে দেখো না বলে মন খারাপ করো, কিন্তু আমাদের তো কথা হয়। অনেকের যে এই যেমন বাচ্চাগুলো মারা গেছে, ওরা তো আর জীবনের কথাটাও শুনবে না। তো এটাই কি অনেক না? তো আমাদের উচিত সর্ব অবস্থায় সব সময় যেই অবস্থানেই আমরা থাকি না কেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা, গ্র্যাটিটিউড যেটা আর কি, থ্যাঙ্কস বা আলহামদুলিল্লাহ বলা। মূলত এটাই বলতে চাচ্ছিল যে আলহামদুলিল্লাহ বলবা সব সময়। আল্লাহ যা করে নিশ্চয়ই ভেবে চিন্তে প্ল্যান করেই করে, কারণ উনি উত্তম পরিকল্পনাকারী। তো কখনো মন ছোট করো না, মন খারাপ করো না, আমাদের তো কথা হচ্ছে আর ইনশাল্লাহ আমাদের দেখা হবে। তো আমার এই ছোট্ট মেয়েটার এই কথাগুলো আমাকে আসলে অনেকভাবেই কি বলবো, খুবই স্ট্রংলি আমাকে একটা ফিলিংস দিল। আমি সত্যি শক্তি পাইছি ওর কথাগুলোতে। তো কালকে ছুটির দিন ছিল, এই ভিডিওটা গতকাল বিকেলে শ্যুট করা। আমি বের হয়েছিলাম একটু, জাস্ট হাইওয়েতে একটু ঘুরলাম। তো এটা ফ্রাঙ্কফুর্ট যাচ্ছিল এই রাস্তাটা। তো ওয়েদারের একটা আপস ডাউন ছিল, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা। যাই হোক, চেষ্টা করছি নিজেকে আবার গুছায় উঠায় দাঁড় করানোর। কষ্ট তো হয়, আর এটার নামই জীবন, বাট থেমে গেলে তো চলবে না, এগিয়ে যেতে হবে। তো আপনাদের প্রতিও আমার এটাই আর কি বলার ছিল, যে সর্ব অবস্থায় সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই শব্দটার না অনেক শক্তি। আপনি আসলে কল্পনাও করতে পারবেন না এই শব্দটার কি পাওয়ার।